আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সময় সংক্ষিপ্ত, আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনেরা, তোমরা ইসলামের মধ্যে, ইসলামের ভিতরে শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ঢুকো। এই আয়াত অনুযায়ী আমার ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার পারিবারিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার সামাজিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার অর্থনৈতিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার রাষ্ট্রীয় ক্ষেত্রে চলবে ইসলাম অনুযায়ী। এক পা ঘরের বাইরে, এক পা ঘরের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না। ইসলামকে সবটা মানতে হবে। ইসলাম পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ। কেউ যদি মানে যে মনে করে যে কোরআন ব্যক্তিগত বিষয়, সে এটাকে পরিপূর্ণ মনে করলো না, সে পরিপূর্ণ মুসলমান না। যে ইসলামকে সবটা মানবে সে পরিপূর্ণ মুসলমান। ইসলাম আমার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, আমাকে কিভাবে চলতে হবে। আমার প্রত্যেকটা বিষয় ইসলাম নিয়ন্ত্রণ করেছে। আমার ব্যক্তিগত জীবন কিভাবে হবে, কেমন হবে, কিভাবে আমাকে চলতে হবে, আমার পারিবারিক জীবন কিভাবে চালাতে হবে, আমার অর্থনৈতিক জীবন কিভাবে চালাতে হবে, সামাজিক ক্ষেত্রে কিভাবে চলতে হবে, এই সব কিছু ইসলাম শিক্ষা দিয়েছে। এমনকি আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার স্বয়ং স্বপন, আমার চিন্তা চেতনা, এই সব কিছু ইসলাম নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জিহ্বা দিয়েছেন বলেই আমি যেটা সেটা বলতে পারবো না, যা ইচ্ছে তাই আমি মুখ দিয়ে বলতে পারবো না, এটা নিষেধ। ইসলাম নিয়ন্ত্রণ করেছে। যা ইচ্ছে তাই আমি বলতে পারবো না, কাউকে গালি দিতে পারবো না, কারণ আমি এই জিহ্বার মাধ্যমে গীবত শিকায়ত করতে পারবো না। ইসলাম নিয়ন্ত্রণ করেছে। ইসলাম হাতকে নিয়ন্ত্রণ করেছে, যে হাতকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না, অন্যায় কাজে, অন্যায় পথে এই হাতকে ব্যবহার করা যাবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ